হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্লাস 10। আজকে শুরু করতে চলেছি ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার, অঙ্কের প্রথম চ্যাপ্টার, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কি জিনিস দেখো, যেসব সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 এই আকারে লেখা যায়, সেই সব সমীকরণকে আমরা বলি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কেন একচল বিশিষ্ট বলা হয়? দেখো, এখানে এক্স চলরাশি একটাই আছে, শুধু এক্স। এ বি সি এগুলো হলো বাস্তব সংখ্যা, এ বি সি এগুলো সব বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা অর্থাৎ 2 3 4 5 6 যা খুশি এগুলো সব বাস্তব সংখ্যা এবিসি। কিন্তু এখানে একচল বিশিষ্ট বলা হচ্ছে এই কারণে, এখানে চলরাশি একটাই আছে। ঠিক আছে, এবার দ্বিঘাত সমীকরণ কেন বলা হচ্ছে? দেখো, চলরাশির সর্বোচ্চ ঘাত 2 অর্থাৎ পাওয়ারটা 2, সেই জন্য বলা হচ্ছে এটাকে দ্বিঘাত সমীকরণ। এই 2-এর চেয়ে বেশি এখানে ঘাত নেই। 2-এর চেয়ে বেশি যদি ঘাত হয় তাহলে সেটাকে আর দ্বিঘাত সমীকরণ বলা যাবে না। দেখো, এই সমীকরণটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এক্স টু দি পাওয়ার 0। কারণ কি, আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান হয় 1। যেহেতু এই সি এর সঙ্গে 1 আমরা গুণ করতেই পারি, তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানেই হচ্ছে 1, অর্থাৎ আমরা এখানে এক্স টু দি পাওয়ার 0-র জায়গায় আমরা 1 লিখতে পারি। আর সি এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে মানটা তো চেঞ্জ হচ্ছে না, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি সি এক্স টু দি পাওয়ার 0। অর্থাৎ দেখো, পাওয়ারটা কি করে চেঞ্জ হচ্ছে, প্রথমে 0, তারপরে পাওয়ার কিছু নেই মানে 1, কোনো কিছুর পাওয়ার কিছু নেই মানে সেটাকে আমরা 1 বলতে পারি। তাহলে 0 1 2 যদি কোনো সমীকরণকে এই আকারে লেখা যায় তাহলে আমরা বলবো সেটা দ্বিঘাত সমীকরণ। যদি এই মানটা 0 হয়ে যায় তাতে কিছু যায় আসে না, এক্স স্কোয়ার থাকলেই সেই সমীকরণটা সর্বোচ্চ ঘাত যদি স্কোয়ার থাকে তাহলে সেটাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। কিন্তু এই সমীকরণে এর মানটা কখনো 0 হবে না। কারণ কি, যদি এর মানটা 0 হয় তাহলে এই জায়গাটা যদি আমরা 0 বসিয়ে দিই, অর্থাৎ তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে 0 গুণ করে এই টার্মসটা কি হয়ে যাচ্ছে, এই টার্মসটা 0 হয়ে যাচ্ছে। তাহলে তখন তো সেটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। তাহলে এইরকম সমীকরণকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা বলতে পারি, এ বি সি এগুলো বাস্তব সংখ্যা বললাম, তাহলে ধরো আমরা ধরে নিলাম কোনো একটা সমীকরণে এ সমান সমান 5, বি সমান সমান 2, সি সমান সমান ধরো আমরা ধরে নিলাম 7। তাহলে এই সমীকরণটা কেমন হবে? 5x স্কোয়ার প্লাস 2x প্লাস 7 সমান সমান কত? 0। 7x টু দি পাওয়ার 0 মানে 1, আর 1টা লিখলাম না। তাহলে এটা হয়ে গেল একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে চলো আমরা শুরু করি এখন ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার, কোষে দেখি 1.1। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে একের অঙ্কগুলো করা যাক। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে, তাহলে এখানে দেখো কোষে দেখি 1.1-এর একের 1 2 3 4 চারটা অঙ্ক দেওয়া আছে এবং বলেছে যে এদের মধ্যে, এই সমীকরণগুলির মধ্যে কোনটি কোনটি দ্বিঘাত সমীকরণ খুঁজে বের করো। ঠিক আছে, বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি কোনটি বহুপদী দ্বিঘাত বহুপদী সংখ্যামালা সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে প্রথমেই দেখো, এটা দ্বিঘাত সমীকরণ বোঝাই যাচ্ছে, কারণ দেখো এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত আছে এখানে? 2। তার মানে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে। এবার দেখি 2 নাম্বারটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে কিনা। দেখো, দেখে বোঝা যাচ্ছে এক্স এর ঘাত কত? সর্বোচ্চ ঘাত আছে 5। আর এটাকে আমরা সিম্পলিফাই হিসেবে লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস গুণ করলে কত হচ্ছে? এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2। দেখো, এটার সঙ্গে এটাকে গুণ করলে কত হয়? এটা তো গুণ আকারে আছে, তাহলে মাইনাস এর সামনে কিছু চিহ্ন নাই মানে কি আছে? প্লাস। তাহলে মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস। তাহলে এক্স এর সঙ্গে এক্স এর গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার। তারপরে মাইনাসের সঙ্গে প্লাসের গুণ করলে কি হবে? মাইনাসে প্লাসে মাইনাস এক্স, আর 2 গুণ করলে কত হবে? 2x। ঠিক আছে, তাহলে এইটা কি দ্বিঘাত সমীকরণ হলো? না, দেখো এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত আছে এখানে? 5, তার মানে এটা দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে এখানে দেখি এই সমীকরণটা দেখি। দেখো, যারা যারা এই গুণটা জানো না তাদেরকে বলি, গুণ করার নিয়ম হলো প্রথমে এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, তারপরে এটা দিয়ে আবার এটাকে গুণ করতে হবে। ঠিক আছে, নেক্সট এটা দেখো, তাহলে এখানে 2x এর সঙ্গে এই পুরোটা গুণ আছে,
কারণ ব্র্যাকেট আছে, তাহলে এই পুরোটা দিয়ে প্রথমে এক্সকে গুণ করতে হবে। তাহলে এক্সকে গুণ করলে কি হবে, দেখো এর সামনে কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, এর সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে। তাহলে প্রথমে চিহ্নের গুণ, প্লাসে প্লাসে কি হয় প্লাস, আর সামনে প্লাস আমরা লিখি না সাধারণত। তাহলে এই 2x এর সঙ্গে যদি x কে গুণ করি তাহলে হবে 2x²। তারপর দেখো প্লাসে প্লাসে প্লাস, তাহলে 5 দুগুণ 10x, এক্সট্রাও হবে। তাহলে গুণ করা হয়ে গেল, তাহলে পড়ে থাকলো +1। তাহলে এইটা দেখো, এটাও একটা দ্বিঘাত সমীকরণ, প্রথমে স্কোয়ার তারপরে এক্স তারপরে এমনি একটা সংখ্যা, তার মানে এটাও দ্বিঘাত সমীকরণ হচ্ছে। নেক্সট দেখো, এটা তো দ্বিঘাত সমীকরণ হচ্ছে না, দেখেই বোঝা যাচ্ছে এক্স এর সর্বোচ্চ পাওয়ার আছে 1, এর উপরে কিছু নেই মানে 1, তার মানে এখানে এই দুটো হলো দ্বিঘাত সমীকরণ। নেক্সট দেখো 2 এর অঙ্কগুলো কি বলেছে, নিচের সমীকরণগুলির কোনটি x² + bx + c = 0 আকারে লেখা যায়। ঠিক আছে, নিচের সমীকরণগুলির কোনটিকে এই আকারে লেখা যায়। তাহলে দেখো প্রথম দেওয়া আছে যেটা 2 এর 1 নম্বরটা, দেখো 2 এর 1 নম্বরটা কি বলেছে, যে সবগুলোকে ax² + bx + c আকারে লিখতে বলেছে। দেওয়া আছে x - 1 + 1/x = c, এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে লিখতে বলেছে, অর্থাৎ ax² + bx + c = 0 এই আকারে একে সাজাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সাজিয়ে নিই। দেখো কেমন করে সাজাবো, প্রথমে x যুক্ত টার্মসগুলোকে একদিকে রেখে দিই। হ্যাঁ, তাহলে x, তাহলে এটাকে রাখলাম +1/x। এবার এই -1টাকে সমান চিহ্নের এই দিকে নিয়ে যাই, তাহলে এই দিকে কি আছে 6। এবার আমরা জানি সমান চিহ্নের এক সাইড থেকে যদি অন্য সাইডে যায় তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। তাহলে এটা কি অবস্থায় আছে, যোগ বিয়োগ অবস্থায় আছে। তাহলে এটা যদি সমান চিহ্নের এই সাইডে যায় তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাসটা হয়ে যাবে +1। তোমরা বলতে পারো এ 1/xটাকে তো সামনে নিয়ে আসলাম, তাহলে এটা কেন মাইনাস হলো না? এটা মাইনাস হলো না এই জন্যই, এটা তো সমান চিহ্নের এই দিকে যায়নি, এটা এইদিকেই ছিল, সমান চিহ্নের এইদিকে ছিল, এইদিকেই আছে। তাহলে এবার দেখো এই দুটোকে আমরা যোগ বিয়োগ করবো। এবার এটা হচ্ছে ভগ্নাংশ, তাহলে এর নিচে কিছু নেই মানে আমরা 1 ধরে নিতে পারি। তাহলে এইরকম যোগ বিয়োগ কি করে করতে হয়, নিচের দুটো সংখ্যার আগে লসাগু করতে হয়, তাই না? তাহলে 1 আর x এর লসাগু কত হবে, xই হবে। নেক্সট কি হয়, এই 1 দিয়ে x কে ভাগ করতে হবে, তাই না? তাহলে 1 দিয়ে x কে ভাগ করলে xই হয়, সেই x দিয়ে এই উপরটাকে গুণ করতে হবে। তাহলে x আর x গুণ করলে কি হয়, x²। তারপরে চিহ্ন কি আছে, প্লাস। এইবার দেখো এই x দিয়ে x কে যদি ভাগ করি তাহলে কত হবে 1। দেখো x কে x দিয়ে যদি ভাগ করি তাহলে x কেটে গিয়ে কত হলো 1। তাহলে যেটা হলো 1 সেই 1 দিয়ে উপরের সংখ্যাটাকে গুণ করতে হয়। তাহলে 1 আর 1 গুণ করলে কত হবে 1। তাহলে সমান সমান এদিকে কত হলো 6 + 1 কত হলো 7। ঠিক আছে, তাহলে নেক্সট দেখো এবার আমরা করব বজ্র গুণন, অর্থাৎ কোণাকুণি গুণ। এইভাবে গুণ আর এইভাবে গুণ। তাহলে এইভাবে গুণ করলে কি হবে, দেখো এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে কোণাকুণি গুণ করলে 1 এর সঙ্গে যাই গুণ করি সেটাই হয়। তাহলে এর সঙ্গে যদি 1 কে গুণ করি তাহলে কত হবে x² + 1। তাহলে এইদিকে গুণ করা হয়ে গেল, তারপরে সমান সমান, তারপরে এইভাবে গুণ করতে হবে। তাহলে 7 আর x গুণ করলে কত হবে 7x। এইবার সবগুলোকে এইদিকে নিয়ে আসবো। ঠিক আছে, প্রথমে দেখো x² সাজিয়ে লিখি, তারপরে এইটা যদি সমান চিহ্নের এইদিকে আসে 7xটা, তাহলে এর সামনের চিহ্ন কি আছে প্লাস, তাহলে এদিকে আসলে হবে মাইনাস, অর্থাৎ -7x। আর এটা তো এইদিকেই ছিল, তাহলে +1 = 0। তাহলে এটা হয়ে গেল দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা হয়ে গেল, এটাই হয়ে গেল কি দ্বিঘাত সমীকরণ। নেক্সট দেখো 2 নম্বরটা, দেখো 2 নম্বরটা কি বলেছে, 2 এর 2 নম্বর, 2 এর 2 নম্বরটা কি বলেছে, x + 3/x = x²। এই সংখ্যা, এই অঙ্কটাকেও এই আকারে প্রকাশ করতে হবে। তাহলে দেখো একই রকম নিয়ম, তাহলে আমরা এখানে কি করি, নিচে কিছু নেই মানে 1 ধরে নিলাম। তাহলে এই দুটো লসাগু করবো, এই দুটো লসাগু করলে কত হবে x। তাহলে 1 দিয়ে যদি x কে ভাগ করি, অর্থাৎ x কে যদি 1 দিয়ে ভাগ করি, অর্থাৎ এই যেটা লসাগু হয় এই দুটোর সেটাকেই নিচেটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে x কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে সেটা xই হবে। তাহলে সেই x দিয়ে উপরটাকে গুণ করবো, তাহলে x আর x গুণ করলে কত হবে x²। তারপরে চিহ্ন কি আছে প্লাস। এইবার দেখো এই x কে যদি x দিয়ে ভাগ করি তাহলে কত হবে 1, সেই 1 দিয়ে 3 কে গুণ করলে কত হবে 3 = এইদিকে যা ছিল তাই। এবার আবার আমরা কোণাকুণি গুণ করব, এর নিচে কিছু নেই মানে কি আছে 1, তাহলে কোণাকুণি গুণ করো,
ঠিক আছে, তাহলে দেখো এটা যদি গুণ করি একের সঙ্গে গুণ করলে এটাই হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 সমান সমান কত হবে, এক্স এক্স আর এক্স স্কোয়ার এটা গুণ করলে কত হবে, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়, এর উপরে পাওয়ার কত আছে, কিছু নেই মানে 1, তাহলে এই এক্স আর এক্স স্কোয়ারকে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো, এক্স টু দি পাওয়ার 1 প্লাস 2 অর্থাৎ 3, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে দেখো এবার আমরা সাজিয়ে লিখি সবগুলোকে, অর্থাৎ এটা দেখেই বোঝা যাচ্ছে দ্বিঘাত সমীকরণ হবে না, কারণ এক্স কিউব চলে এসছে, তাই না, তাহলে একটু সাজিয়ে লিখি। তাহলে ধরো আমরা এক্স কিউবটাকে এদিকে নিয়ে আসি, তাহলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস 3 এটা যদি এদিকে আসে মাইনাস এক্স কিউব সমান সমান 0। আর যদি এটাকে আরও সাজিয়ে লিখি, এক্স কিউবটাকে যদি আমরা আগে রাখি তাহলে মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 3 সমান সমান 0। কারণ কি, এটাকে জাস্ট সাজিয়ে রাখলাম, কিউবটাকে আগে রাখলাম, স্কোয়ারটাকে তারপরে রাখলাম, তারপরে 3কে রাখলাম, ঠিক আছে। তাহলে দেখো সামনে মাইনাস রাখি না, তাহলে আমরা কি করবো, সবগুলোকে একটা মাইনাস দিয়ে গুণ করে দেবো, তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিলে কি হবে, এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস এক্স কিউব, এটাকে মাইনাস দিয়ে গুণ করে দিলে মাইনাস এক্স স্কোয়ার, এটাকে মাইনাস দিয়ে গুণ করে দিলে মাইনাস 3 সমান সমান কত হবে 0। তাহলে এটা নিশ্চয়ই দ্বিঘাত সমীকরণ হলো না, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হলো না। এখানে বলেছিল আকারে প্রকাশ করা যায় কি না, আচ্ছা কোন সমীকরণগুলো কি লেখা যায় সেটাকে দেখতে বলেছে, কোনটিকে, তার মানে এই সমীকরণটাকে লেখা যায় না। নেক্সট দেখো 3 নাম্বারটাকে দেখি লেখা যায় কি না। তাহলে 3 নাম্বারটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 6 √x প্লাস 2 সমান সমান 0। তাহলে দেখি এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে লেখা যাচ্ছে কিনা, অর্থাৎ এই আকারে লেখা যায় কিনা দেখা যাক। দেখো এখানে √x আছে, তাহলে এই রুট তুলে দেওয়ার সবচেয়ে সহজ বুদ্ধি হলো স্কোয়ার করে দেওয়া, কারণ আমরা কি জানি, যদি কোনো কিছুর উপরে রুট থাকে তার মানে সেটা হয় রুট মানেই টু দি পাওয়ার হাফ, কারণ এই রুট মানে এখানে লিখতে হয় অ্যাকচুয়ালি 2, আমরা 2টাই লিখি না, ঠিক আছে। যেমন তোমরা লিখে থাকবে 3√x এরকম লিখে থাকবে, এর মানে হচ্ছে x টু দি পাওয়ার 1/3, অর্থাৎ যত থাকবে সেখানে পাওয়ারে হয় 1 তত হবে, হ্যাঁ। যদি এরকম 4√x থাকে তাহলে এটা হবে x টু দি পাওয়ার 1/4। তো অন্যগুলো যদি হয় অর্থাৎ 4 যদি হয় সেক্ষেত্রে 3 4 5 সেক্ষেত্রে সামনে লিখে দিতে হয়, কিন্তু 2 এর ক্ষেত্রে আমরা সামনে লিখি না, মানে আমরা বুঝে যাই যে এটা 2√x, ঠিক আছে। তাহলে এই দেখো টু দি পাওয়ার হাফ আছে, আমরা যদি √x গুণন √x করি তার মানে কি হবে, x টু দি পাওয়ার হাফ ইন্টু x টু দি পাওয়ার হাফ। তাহলে এই দুটোকে যদি গুণ করি, গুণের ক্ষেত্রে এই পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, অর্থাৎ হাফ প্লাস হাফ। সেক্ষেত্রে কি হবে, হাফ প্লাস হাফ যোগ করলে কত হবে, দেখো এই দুটো লসাগু কত হবে 2, তাহলে 2 দিয়ে 2কে ভাগ করলে কত হবে 1, সেই 1 দিয়ে গুণ করলে 1, প্লাস এই 2 দিয়ে 2কে ভাগ করলে কত হবে 2, সেই 2 দিয়ে 1কে গুণ করলে কত হবে 1। তাহলে দেখো এটা আসলে x টু দি পাওয়ার 2/2 অর্থাৎ x টু দি পাওয়ার 1 অর্থাৎ x। তার মানে যদি কোনো কিছু রুট দিয়ে থাকে সেটাকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে সেই মানটা পেয়ে যাব, অর্থাৎ ধরো √5 আছে, এই √5কে যদি আমরা স্কোয়ার করি, স্কোয়ার মানেই √5 ইন্টু √5, তাহলে এটাকে আমরা লিখতে পারি সিম্পলি 5। যে কোনো সংখ্যা ধরো x প্লাস ওয়াই আছে, যদি আমরা এটাকে স্কোয়ার করে দিই, x প্লাস ওয়াই এই রুট আছে, রুটটাকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে এটা সিম্পলি হয়ে যাবে x প্লাস ওয়াই, বোঝা গেল। তাহলে এখানে যদি আমরা রুটটাকে তুলতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, রুটটাকে স্কোয়ার করে দিতে হবে, তাই না। তাহলে স্কোয়ারটা করবো কি করে, তাহলে এক কাজ করি, এই রুটযুক্ত টার্মসটাকে একদিকে নিয়ে যাই আর বাকিগুলোকে একদিকে রেখে দিই, তাহলে একটু সুবিধা হবে। তাহলে দেখো x² প্লাস 2 এটাকে সমান চিহ্নের এই সাইডে রেখে দিলাম, আর 6√x-টাকে সমান চিহ্নের এদিকে নিয়ে গেলাম, তাহলে এটা মাইনাস আছে, এদিকে গেলে কি হয়ে যাবে প্লাস 6√x। এইবার আমরা উভয় পক্ষকে বর্গ করি, কারণ বর্গ করলে এক সাইডে বর্গ করলে তো হবে না, তাহলে তো ইকুয়েশন চেঞ্জ হয়ে গেল, তাই না। তুমি দাঁড়িপাল্লা সমান চিহ্ন মানে মনে রাখবে একটা দাঁড়িপাল্লা, তাহলে দাঁড়িপাল্লার একদিকে যদি কিছু দাও উল্টো তাকে সমান রাখতে গেলে উল্টো দিকেও কিছু দিতে হবে, তাহলে এই দিকে যদি স্কোয়ার করো তাহলে এই দিকটা তো বেড়ে যাচ্ছে, এই দিকটা তো সেম করার জন্য কি করতে হবে, এদিকেও স্কোয়ার করতে হবে, না হলে তো দুই দিক মিলবে না, তাই না। সমান চিহ্ন মানে মনে রাখবে এটা দাঁড়িপাল্লার মতো আর কি। তাহলে দেখো দুই সাইডে যদি আমরা বর্গ করি তাহলে কেমন হবে,
এক্স স্কোয়ার প্লাস টু, এই দিকটাও হয়ে যাবে স্কোয়ার করে দেবো, বর্গ মানে স্কোয়ার। তাহলে এই দিকেও 6√x, এটাকেও কি করবো স্কোয়ার করে দেবো। তাহলে এবার দেখো এটাকে আমরা মনে মনে এ ভাবতে পারি, এইটাকে বি ভাবতে পারি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab যোগ বি স্কোয়ার। তাহলে এটাকে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলবো। তাহলে এ বলতে এখানে এক্স স্কোয়ার, তাহলে সূত্র কি এ স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ারেরও স্কোয়ার। আর সূত্র কি বলেছে এ স্কোয়ার, তাহলে এখানে যে থাকবে তার স্কোয়ার, তাহলে এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে সূত্র বলেছে তার স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার তার স্কোয়ার হবে, তাই না? প্লাস 2ab প্লাস 2, এ বলতে কত এক্স স্কোয়ার, বি বলতে কত 2, প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2 এর স্কোয়ার। তাহলে এইদিকে সূত্র ফেলা হয়ে গেল। এবার এইদিকে দেখো এটাকে যদি আমরা স্কোয়ার করে দেই তাহলে 6 এরও স্কোয়ার হবে, তাহলে 6 এর স্কোয়ার ইন্টু √x আছে, √x এরও স্কোয়ার হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো এটা যদি স্কোয়ারটাকে তুলে দেই তাহলে কি হবে, 2 2 কত হয়ে যাবে 4, x⁴ প্লাস 2 2 4 x স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার মানে কত 4, তাহলে সমান সমান 6 এর স্কোয়ার মানে কত 36, √x স্কোয়ার মানে কত x। আমরা এখনই দেখলাম যে রুটের যদি আমরা স্কোয়ার করে দেই তাহলে সেটা সিম্পলি রুটের ভিতরে যেটা থাকে সেটাই হয়, অর্থাৎ √x এর স্কোয়ার করলে x পাবো, √a এর স্কোয়ার করলে a পাবো, √10 এর স্কোয়ার করলে 10 পাবো, ঠিক আছে? তাহলে এমন হলো। তাহলে এই সবগুলোকে একদিকে নিয়ে আসি, আর x⁴ প্লাস 4x স্কোয়ার, এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস সমান চিহ্নের এদিকে আসলে কি হবে মাইনাস 36x, কারণ এদিকে আছে প্লাস, এদিকে প্লাস হয়ে আছে, কিছু নেই সামনে চিহ্ন মানে প্লাস, তাহলে এদিকে আসলে হয়ে যাবে মাইনাস প্লাস 4 সমান সমান কি হলো 0। তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ হলো? নিশ্চয়ই হলো না। তাহলে এটাও দ্বিঘাত সমীকরণ হলো না, অর্থাৎ এই আকারে লেখা গেল না। এবার নেক্সট দেখো 4 নম্বরটা দেখি করা যায় কিনা। চার নম্বরটা দেখো কি বলেছে, x - 2 তার হোল স্কোয়ার সমান সমান x স্কোয়ার -4x প্লাস 4। তাহলে দেখি এই সমীকরণটাকে এই আকারে লেখা যায় কিনা। তাহলে দেখো এখানেও a - b হোল স্কোয়ারের সূত্র হবে, তাহলে এটাকে a এটাকে b ধরলে a - b হোল স্কোয়ারের সূত্র, তাহলে a - b হোল স্কোয়ারের সূত্র কি, a - b হোল স্কোয়ারের সূত্র হয় a স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে a বলতে কত, এখানে a বলতে x, b বলতে কত 2, তাহলে এটাকে সূত্র ফেলে দাও, তাহলে x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তাহলে x স্কোয়ার মাইনাস 2, a বলতে কত x ইন্টু b বলতে কত 2 প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে 2 স্কোয়ার সমান সমান এইদিকে যা আছে তাই লিখলাম 4x প্লাস 4। এবার দেখো x স্কোয়ার মাইনাস এই দুটোকে গুণ করে দিলে কি হবে 4x প্লাস 2 স্কোয়ার মানে কত 4, এদিকে দেখো x স্কোয়ার -4x প্লাস 4। এবার দেখো সমান চিহ্নের দুই দিকে একই জিনিস, এদিকে x স্কোয়ার -4x প্লাস 4, এদিকেও দেখো x স্কোয়ার -4x প্লাস 4, অর্থাৎ এই x স্কোয়ারটাকে যদি আমরা এই দিকে নিয়ে আসি তাহলে কি হবে x স্কোয়ার এটাকে এই দিকে নিয়ে আসলে কি হয়ে যাবে -x স্কোয়ার, প্লাস আছে এদিকে আসলে কি হয়ে গেল -x স্কোয়ার, তাহলে এদিকে আবার -4x পড়ে আছে, তাহলে এই 4xটাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে +4x, আর এটা -4xটা এইদিকে আসলে কি হয়ে যাবে সমান চিহ্নের এদিকে +4x, তাহলে বাকি থাকলো কি এদিকে +4। এবার এই +4টাকে যদি আমরা এইদিকে নিয়ে আসি তাহলে -4 সমান সমান 0। তাহলে দেখো x স্কোয়ার -x স্কোয়ার, তাহলে x স্কোয়ার আর -x স্কোয়ার বিয়োগ x স্কোয়ার থেকে যদি x স্কোয়ার বিয়োগ করি তাহলে কত হবে 0। আবার দেখো -4x প্লাস 4x, অর্থাৎ এই দুটো কি করতে হবে, দুটো আলাদা আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ করতে হবে, তাহলে 4x থেকে 4x কে বিয়োগ করলে কি হয় 0। এখানে দেখো +4 -4, অর্থাৎ 4 থেকে 4 বিয়োগ করলে কত হয় 0, অর্থাৎ এটা কেমন চলে আসলো, এটা আসলো 0। তাহলে এটাও দ্বিঘাত সমীকরণ হলো না। তাহলে তোমরা মনে রাখবে এইরকম যদি একই সংখ্যা থাকে দুদিকে আমরা এগুলোকে কেটে দিই, হ্যাঁ এই লাইনটা লেখার দরকার পড়ে না আর কি। তাহলে x স্কোয়ারের সঙ্গে x স্কোয়ার কেটে দিলাম, মনে রাখবে সমান চিহ্নের
উল্টো দিকে যদি থাকে তাহলে একই চিহ্নগুলো পরস্পর কাটা যায়। আর অ্যাকচুয়ালি এটা কাটাকুটি না, অ্যাকচুয়ালি যোগ বিয়োগ। যদি এটাকে এইদিকে নিয়ে আসো তাহলে বিয়োগ করে 0 হবে, কিন্তু আমরা এটা এভাবে কাটাকুটি করে লিখি তাই। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার কাটা যাবে, -4x কাটা যাবে, +4 কাটা, তাহলে কত পড়ে থাকলো? কিছুই নেই, দুই সাইডে 0 = 0, অর্থাৎ এটা তো দ্বিঘাত সমীকরণ হলো না। তাহলে এটাকেও দ্বিঘাত সমীকরণ আকারে লিখে গেল না। এটা অঙ্ক ছিল 4 নম্বর অঙ্ক ছিল। ঠিক আছে, তাহলে এটাকেও দ্বিঘাত সমীকরণ আকারে লেখা গেল না। নেক্সট দেখো, নেক্সট বলেছে 3 নম্বর অঙ্ক। নেক্সট 3 নম্বর অঙ্কটা কি বলেছে? x⁶ - x³ -2 = 0। এটা হলো 3 নম্বর অঙ্ক। কি বলেছে? যে চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো। অর্থাৎ এই সমীকরণটি চলের কোন ঘাত, চল বলতে চলরাশি, এখানে চলরাশি বলতে x, বলেছে x এর ঘাত কত হলে এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে দ্বিঘাত সমীকরণ হতে গেলে কি করতে হবে? দেখো, ax² + bx + c = 0 এই আকারে আসতে হবে, তাই তো? তাহলে আমাদেরকে স্কোয়ার আকারে নিয়ে আসতে হবে। তাহলে এ বি সি এটার সঙ্গে যদি তুলনা করি তাহলে এ বি সি গুলো সব 1 1 আছে, তাই না? এর সামনে কিছু নেই মানে আমরা 1 লিখতে পারি, এর সামনে কিছু নেই মানে 1 লিখতে পারি। এখানে সিটা কত? সিটা এখানে -2, যেহেতু এখানে +2 আছে, এখানে মাইনাস, তাহলে সি এর জায়গায় কত আছে? -2। তাহলে চলের ঘাতটা কত হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে? দেখো, এই x⁶ কে এইভাবে লেখা যায় না, x³ তার স্কোয়ার। তাহলে এইভাবে লিখলে দেখো x⁶ তো হচ্ছে, তাই না? 3 × 6। তাহলে এইটা আর এটার মধ্যে তো কোনো পার্থক্য নেই, তাই না? মাইনাস এটাকে x⁴ তো ছিলই, তার পাওয়ারে আমরা 1 লিখতে পারি, -2 = 0। তাহলে এইটা তো একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। দেখো, এইটাকে যদি আমরা মনে মনে অন্য একটা চলরাশি ভাবি, ধরো y ভাবি, তাহলে এই x³ কে যদি আমরা y মনে মনে ভেবে নেই তাহলে এটাকে লিখতে পারি y² মাইনাস এটাকে কি লিখবো? y -2 = 0। দেখো, এটা একটা দ্বিঘাত সমীকরণ, এখানে চলরাশিকে y, তাহলে এটা স্কোয়ার তারপরে 1 এই আকারেই তো আসলো, তার মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ। তার আমাদের প্রশ্নটা বলেছিল চলের কোন ঘাত, তাহলে চলের ঘাত অর্থাৎ x এর ঘাত কত হতে হবে? 3। অতএব চলের ঘাত 3 হলে তবেই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে। দ্বিঘাত সমীকরণ হবে। চলের ঘাত 3 হলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে। ঠিক আছে, তাহলে 3 নম্বরে গেল। এবার 4 নম্বরে দেখো, 4 নম্বর অঙ্কটা কি বলেছে? 4 এর 1 নম্বর দেখো, প্রথমে 4 এর 1 নম্বর কি বলেছে? একটি সমীকরণ দেওয়া আছে a - 2x² + 3x + 5 = 0। অঙ্কটা কি বলেছে? যে সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। অর্থাৎ দেখো, সমীকরণটিতে a একটা চলরাশি আছে, বলেছে এখানে এটাকে চলরাশি হিসেবে ধরা হয়েছে। হ্যাঁ, বলছে এর মান কত হলে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো, একটা সমীকরণ কখন দ্বিঘাত সমীকরণ হয় না? যখন x² থাকবে না সমীকরণে। তাহলে এই স্কোয়ারটা কখন থাকবে না? যদি এটাকে আমরা 0 বানাতে পারি। যদি এই টার্মসটা কোনোভাবে 0 হয়ে যায় তাহলে 0-র সঙ্গে x² গুণ অবস্থায় আছে, কারণ এই টার্মসটার সঙ্গে তো x² কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে এই টার্মসটা যদি 0 হয়ে যায় তাহলে 0-র সঙ্গে x² গুণ হয়ে গেলে x² থাকবে না, তখন এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। অর্থাৎ a - 2 = যদি 0 হয় তাহলে 0 হলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। সমীকরণটি
সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না, অর্থাৎ a - 2 = 0 হতে হবে। অর্থাৎ a কত হতে হবে? a = দেখো এই 2টাকে -2টাকে সমান চিহ্নের এইদিকে নিয়ে আসলে কত হবে? 2। তাহলে a এর মান কত হতে হবে? 2। তাহলে এটাই অ্যান্সার। তাহলে আমাদের a এর মান চেয়েছে, তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে 4-এর 1 নাম্বার হয়ে গেল। এইবার দেখো 4-এর 2 নাম্বারটা। 4-এর 2 নম্বর অঙ্কটা কি বলেছে? x/4 - x x/4 - x = 1/3x 1/3x বলেছে এই সমীকরণটাকে ax² + bx + c দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে? তাহলে এই সমীকরণটাকে আগে যদি আমরা দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি, অর্থাৎ ax² + bx + c = 0 আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে? দেখো সহগ কাকে বলে? সহগ হচ্ছে, দেখো এখানে সহগ বলতে x এর সঙ্গে কে আছে? দেখো এখানে x এর সঙ্গে আছে b, তাহলে x এর সহগ হবে b। যদি বলতো x² এর সহগ কি? সহগ বলতে কে সঙ্গে আছে, তাহলে এখানে x² এর সঙ্গে কি আছে? a। যদি বলি x² এর সহগ কত? x² এর সহগ সমান কত? a হবে। আচ্ছা বানানটা ভুল যাচ্ছে, x² এর সহগ, ঠিক আছে? তাহলে x² এর সহগ কত হবে? a। একইভাবে যদি আমরা একটা সমীকরণ লিখি 3x² - 7x + 2 = 0, এই সমীকরণে x এর সহগ কত? এই সমীকরণে x এর সহগ কত হবে? দেখো x এর সঙ্গে কে আছে? -7 চিহ্ন সহ, হ্যাঁ, -7। যদি বলি x² এর সহগ কত, তাহলে এখানে x² এর সহগ 3। তাহলে আমাদের বলেছে এই সমীকরণটাকে আগে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করো, প্রকাশ করে x এর সহগ নির্ণয় করো। তাহলে আমরা এই সমীকরণটাকে আগে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি, তাহলে ডাইরেক্ট কোণাকুণি আমরা গুণ করে দেবো। প্রথমে এই কোণাকুণি গুণ করি, তাহলে এই কোণাকুণি গুণ করলে কত হবে? 3x গুণ করলে কত হবে? x²। তারপরে এই কোণাকুণি গুণ শেষ, এবার সমান। তারপরে এই কোণাকুণি গুণ করলে কি হবে? দেখো 1 এর সঙ্গে এটা গুণ আছে, আর 1 এর সঙ্গে যা গুণ হয় তাই হয়। তাহলে এটা হবে 4 - x, তাহলে সমান কত হবে? 3x²। এটাকে যদি এদিকে নিয়ে আসি xটাকে, তাহলে এটা হয়ে যাবে +x। 4টাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কত হয়ে যাবে? -4 সমান কত? 0। তাহলে এই সমীকরণে দেখো x এর সঙ্গে কে আছে? কিছু নেই মানে 1, কিছু নেই মানে 1 গুণ অবস্থায় আছে। তাহলে অতএব x এর সহগ কত? x এর সহগ সমান 1। যদি বলতো x² এর সহগ কত, তাহলে দেখো এই সমীকরণে x² এর সহগ কত? 3। এইবার তোমাদের এখানে বলতে পারে যে x⁴ এর সহগ কত? দেখো এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, x⁴ সমান 0, কারণ x⁴ মানে কত হয়? 1। কোনো কিছুর সঙ্গে তো আমরা 1 গুণ করতেই পারি, 4 তো ছিলই, তাহলে 4 × 1 তো লিখতেই পারি। আর x⁴ মানে কত? 1। যদি বলতো x⁴ এর সহগ কত, তাহলে x⁴ এর সহগ সমান কত হবে? -4 চিহ্ন সহ, কারণ আমাদের দ্বিঘাত সমীকরণের আকারটা কি ছিল? প্লাস দিয়েছিল, ঠিক আছে? আচ্ছা দ্বিঘাত সমীকরণের আকার যেমনই হোক, যেহেতু আমাদের x⁴ এর সঙ্গে কত আছে? -4, তাহলে সহগটা হবে -4। বাস, এটা হলো 4-এর 2 নম্বর। 4-এর 3 নম্বরটা দেখো। এবার 4-এর 3 নম্বর। 4-এর 3 নম্বর কি বলেছে? 3x² + 7x + 23 সমান কত বলেছে? x + 4 × x + 3 + 2 বলেছে এই সমীকরণকে x² + bx + c দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। তাহলে এই সমীকরণটাকে জাস্ট
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 এই আকারে প্রকাশ করতে বলেছে। অর্থাৎ এই সমীকরণটাকে জাস্ট দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করব। তাহলে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে গেলে যত এক্স স্কোয়ার থাকবে সবগুলোকে একদিকে নিয়ে আসবো, তারপরে এক্স গুলোকে, তারপরে সংখ্যাগুলোকে। তাহলে দেখো এইদিকে তো আর কিছু করা যাচ্ছে না, এই দিকটা এমনই রেখে দিলাম 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23, 7x প্লাস 23। এইবার দেখো এইটার সঙ্গে এই পুরোটার সঙ্গে এই পুরোটা গুণ অবস্থায় আছে, তাহলে আমাদের এই পুরোটার সঙ্গে পুরোটা গুণ করতে হবে। গুণ করার নিয়ম হলো প্রথমে এটা দিয়ে দুটোকেই গুণ করব এক এক করে, ঠিক আছে? তারপরে এটার কাজ হয়ে যাবে, তারপরে এটা দিয়ে এই দুটোকেই গুণ করব, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা x দিয়ে গুণ করাটা শুরু করি। প্রথমে x দিয়ে যদি আমরা প্রথমে এই x কে গুণ করি তাহলে কি হবে, x আর x প্রথমে চিহ্নের গুণ করতে হবে। হ্যাঁ, এর সামনে কি চিহ্ন আছে, প্লাস, এর সামনে কি আছে, প্লাস। তাহলে প্লাসে প্লাসে কি হবে, প্লাস, সামনে প্লাস আমরা লিখি না, অর্থাৎ শুরুতে যদি সামনে প্লাস থাকে সেটা না লিখলেও কোনো ব্যাপার নাই। তাহলে x গুণ করলে কত হবে, x স্কোয়ার। তারপরে এই x এর সঙ্গে কাকে গুণ করবো, 3। তাহলে প্লাসে প্লাসে কত হবে, প্লাস x আর 3 গুণ করলে কত হবে, 3x। নেক্সট দেখো এই প্লাস 4 প্লাস প্লাস, এবার এই x এর কাজ শেষ, এবার আমরা 4 দিয়ে গুণ করবো, তাই না? 4 এর সামনে কি চিহ্ন আছে, প্লাস। তাহলে 4 এবং x গুণ করলে কি হবে, প্লাস 4x। নেক্সট দেখো প্লাসে প্লাসে প্লাস, 3 4 12, সঙ্গে আছে প্লাস 2, ঠিক আছে? এইবার সবগুলোকে একদিকে নিয়ে আসি। তাহলে এইদিকে আছে 3x স্কোয়ার, এবার এই x স্কোয়ারটাকে যদি সমান চিহ্নের এই সাইডে নিয়ে আসি, এটা প্লাস আছে, এইদিকে আসলে কি হয়ে যাবে, মাইনাস এক্স স্কোয়ার। বাস, এক্স স্কোয়ার গুলোর শেষ। এবার এক্স যুক্ত টার্মগুলো নিয়ে আসবো। দেখো এটা কি আছে, প্লাস 7x। এবার এইদিকে দেখো প্লাস 3x প্লাস 4x। তাহলে 3x প্লাস 4x দুটোই একই চিহ্ন, তাহলে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 3x প্লাস 4x করলে কত হয়, 7x। তাহলে এই 7xটা যদি সমান চিহ্নের এইদিকে আসে তাহলে কি হয়ে যাবে, মাইনাস 7x, ঠিক আছে? তাহলে এক্স গুলো চলে গেল। এবার জাস্ট পড়ে থাকলো কি সংখ্যা, এইদিকে কত পড়ে আছে, প্লাস 23। এবার দেখো 12 আর 2 কত হচ্ছে, 14। সেই 14টা সমান চিহ্ন যদি এইদিকে নিয়ে আসি তাহলে কত হয়ে যাবে, মাইনাস 14 সমান সমান কত, 0। এইবার দেখো এর চিহ্ন কি, প্লাস। এবার 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দুটোর চিহ্ন যদি আলাদা হয় তাহলে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 3x স্কোয়ার থেকে 1x স্কোয়ার যদি বিয়োগ করি, অর্থাৎ 3 থেকে x যদি বিয়োগ করি তাহলে কত হবে, 2x স্কোয়ার। এই দুটোর মধ্যে বড় কে, এই দুটোর মধ্যে বড় 3, তাহলে বড়টার চিহ্ন অর্থাৎ প্লাস, আর সামনে প্লাস না লিখলেও কিছু যায় আসে না। এবার দেখো প্লাস 7x আর মাইনাস 7x, এই দুটো কি, প্লাস 7 থেকে মাইনাস 7 যদি বিয়োগ করি তাহলে কত হবে, 0। অর্থাৎ এটা লেখার দরকার নেই, আর আমরা এটাকে বলতে পারি কেটে গেল, তাই না? অ্যাকচুয়ালি কিন্তু এটা কাটাকুটি না, এটা যোগ বিয়োগ, আমরা কেটে দিলাম, ঠিক আছে? নেক্সট দেখো 23 আর 14 এই দুটোর চিহ্ন কি, আলাদা আলাদা চিহ্ন আছে, আলাদা চিহ্ন থাকলেই বিয়োগ করতে হবে, সেম চিহ্ন থাকলে যোগ করতে হবে, ঠিক আছে? দুটোই যদি মাইনাস থাকতো তবুও যোগ করতাম, দুটো যদি প্লাস থাকতো তবুও যোগ করতাম, কিন্তু যদি আলাদা চিহ্ন হয় অলওয়েজ আলাদা চিহ্ন হলেই বিয়োগ এবং বড়টার চিহ্ন হবে, ঠিক আছে? তাহলে দেখো এই দুটোর মধ্যে বড় কে, 23, তাহলে চিহ্ন হবে প্লাস, 23 চিহ্ন যেহেতু প্লাস, বড়টার চিহ্ন। এবার 23 আর 14 থেকে যদি আমরা 23 বিয়োগ করি তাহলে কত পাবো, 9। তাহলে 9 সমান সমান 0। এটাই হয়ে গেল দ্বিঘাত সমীকরণ। এখানে x যুক্ত টার্মসটা নেই, তাই না? তাহলে এটা হয়ে গেল দ্বিঘাত সমীকরণ। তাহলে 4 এর 3 নাম্বার শেষ। নেক্সট দেখো 5 এর, নেক্সট দেখো 5 এর 1 নাম্বার কি বলেছে, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। অর্থাৎ ধরো একটা সংখ্যা আছে 42কে দুটো ভাগে ভাগ করতে হবে। দুটো ভাগে বলতে দেখো আমরা যে কোনো দুটো ভাগে ভাগ করতে পারবো না এখানে, কারণ বলে দিয়েছে একটা অংশ যেন আর একটা অংশের বর্গের সমান হয়। এমনি যদি আমাদের বলতো 42কে দুটো অংশে ভাগ করো তাহলে আমরা এরকম নিতে পারতাম, 20 আর 22 দুটো অংশে ভাগ হয়ে গেল, বা 10 আর 32 বা 40 আর 2 সবই দুটো অংশে ভাগ হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আমাদেরকে এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে 42কে এমন দুটো অংশ ভাগ করো যাতে একটা অংশ অপর অংশের বর্গের সমান হয়। আচ্ছা,
ধরি একটি অংশ এক্স, আমরা একটি অংশকে এক্স ধরে নিতে পারি, ধরি একটি অংশ সমান সমান এক্স। তাহলে 42-এর মধ্যে যদি আমরা একটা অংশ এক্স নিয়ে নেই, তাহলে বাকিটা কত থেকে যাবে? ধরো 42-এর মধ্যে থেকে একটি অংশ যদি 20 হয়, বাকি কত থেকে যাবে? 22। কিন্তু এটা কি করে পাবো? 42 থেকে 20 বিয়োগ করলে তবেই তো পাবো। তাহলে একটি অংশ যদি আমরা 42-এর থেকে এক্স নিয়ে নেই, অতএব অপর অংশটি কি হবে? অপর অংশটি হবে 42 মাইনাস এক্স। ঠিক আছে, কারণ 42 থেকে একটা নিয়ে নিয়েছি, তাহলে অপরটা কত পড়ে থাকবে? 42 থেকে এক্স বিয়োগ করলে যা হয় তাই পড়ে থাকবে। দেখো এখানে কিন্তু এক্সটা 42-এর থেকে কিন্তু ছোট, কারণ 42-এর একটা অংশ হচ্ছে এক্স, নিশ্চয়ই এক্সটা 42-এর থেকে বড় হবে না। তাহলে অপর অংশটি কি হলো? 42 মাইনাস এক্স। আমাদের শর্ত অনুসারে কি বলেছে, বা প্রশ্ন অনুসারে কি বলেছে? শর্ত অনুসারে কি বলেছে? একটি অংশ অপর অংশের বর্গের সমান, তাই না? তাহলে একটা অংশের বর্গ অপর অংশের কি হয়? সমান। অর্থাৎ একটা অংশকে যদি আমরা বর্গ করি, তাহলে এর বর্গটা অন্য আর একটা অংশের সমান হবে। তাহলে দেখো, তাহলে এক্স স্কোয়ার, এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে কত হবে? প্লাস এক্স। এবার এটাকে এদিকে নিয়ে আসলে কত হবে? মাইনাস 42 সমান সমান 0। আমাদেরকে এখানে সংখ্যা দুটি বের করতে বলেনি, হ্যাঁ, জাস্ট দ্বিঘাত সমীকরণটা গঠন করতে বলেছে, সেখানে এটাই হলো দ্বিঘাত সমীকরণ। যদি বলতো সংখ্যা দুটি কি কি, তাহলে আমাদেরকে এই সমীকরণটাকে সলভ করতে হতো। সলভ করে এক্স এর মান বের করলে আমরা সংখ্যা দুটো পেয়ে যাব। যেমন আমি সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি তোমাদের। ধরো ছোট্ট একটা সংখ্যা নিলাম 6, হলো 6কে এমন দুটি অংশে ভাগ করো যাতে একটি অংশ আরেকটি অংশের বর্গের সঙ্গে সমান হয়। তাহলে দেখো 6কে আমরা দুটো অংশে ভাগ করতে পারি। ধরো একটা নিলাম 2, একটা নিলাম 4। তাহলে এই 2 আর 4 কি সমান? নিশ্চয়ই না। কিন্তু এই 2 এর যদি আমরা বর্গ করি, দেখো 4-এর সঙ্গে সমান হয়ে যাবে। তার মানে এইভাবে এমনভাবে ভাগ করতে হবে যাতে একটা অংশের বর্গ অপরটার সঙ্গে সমান হয়। অর্থাৎ 2 এর বর্গ মানে 4, অর্থাৎ 2 এর বর্গ মানে 4। তাহলে এইভাবে লেখা যায়, তাই তো? একইভাবে যদি আমরা আরও একটা সংখ্যা নেই, ধরো একটা সংখ্যা নিলাম আমরা 20, তাহলে 20কে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, তাই না? ধরো একটা অংশ নিলাম আমরা 4, অন্য অংশটা কত থাকবে? 16। ঠিক আছে, তাহলে এই 4 আর 16 কি সেম? 4 আর 16 কি সেম? নিশ্চয়ই সেম না। কিন্তু এই একটা অংশ যদি আমরা বর্গ করি, তাহলে দেখো 4 স্কোয়ার মানে কত? 16। এই 16টা এর সঙ্গে কিন্তু সমান। অর্থাৎ তাহলে 42কে যদি আমরা এখান থেকে যদি সলভ করি, তাহলে আমরা এক্স এর মান পাবো। সেই এক্স এর মানটাই হবে একটা অংশ, অপর অংশটা কত হবে? সেই 42 থেকে এক্স বিয়োগ করতে হবে। যেহেতু আমাদের এই চ্যাপ্টারে শুধুমাত্র সমীকরণ গঠন করতে বলেছে, আমরা সমীকরণ গঠন করছি। নেক্সট চ্যাপ্টারে যখন আমরা সমাধান শিখব, তখন আমরা এগুলো বের করে এখান থেকে এক্স এর মান বের করা শিখব। ঠিক আছে, নেক্সট দেখো 5-এর 2 নম্বর অঙ্ক। 5-এর 2 নম্বর অংশটা কি বলেছে? অঙ্কটা বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। দেখো প্রথমে তোমাদেরকে বলে দেখি ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা কোনগুলোকে বলে? যেগুলো পরপর হয়। যেমন 1, 1-এর পরে কত আসে? 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, এরকম যদি পরপর আসে সেগুলোকে বলা হবে ক্রমিক সংখ্যা। এবার এখানে আমাদের বলেছে ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। ধনাত্মক বলতে পজিটিভ সংখ্যা, হ্যাঁ, -1, -2, -3 এগুলো হবে না। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের ধনাত্মক বলে দিয়েছে, তাহলে ধনাত্মক ক্রমিক সংখ্যাগুলো কি হবে? 1 থেকে 1, 2, 3, 4, 5 চলতে থাকবে। কিন্তু এখানে যুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা বলেছে। তাহলে অযুগ্ম কি হয় দেখো, যদি আমরা শুরু করি প্রথম থেকে, প্রথম অযুগ্ম সংখ্যা কত হয়? 1, তারপরে কত? 3, তারপরে 5, তারপরে 7। এগুলোও পরপর অযুগ্ম সংখ্যা, কারণ 1-এর পরে কি আর অযুগ্ম সংখ্যা আছে? 2 কি অযুগ্ম সংখ্যা না? 1-এর পরে ডাইরেক্ট 3, তারপরে ডাইরেক্ট 5, তারপরে ডাইরেক্ট 7, এরকম চলতে থাকবে 9। তাহলে এইগুলো হলো পরপর অযুগ্ম সংখ্যা। বলেছে পরপর দুটি অযুগ্ম সংখ্যার গুণফল, অর্থাৎ ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল কত? 143। তাহলে দেখো আমরা এরকম জানি, যদি ধরো এক্স কে একটা সংখ্যা ধরলাম, এটা ধনাত্মক নাকি ঋণাত্মক আমরা জানি না। ঠিক আছে, ধরো এটা যুগ্ম সংখ্যাও হতে পারে, অযুগ্ম সংখ্যাও হতে পারে। দেখো এগুলো যেমন অযুগ্ম সংখ্যা,
একই হবে 2 4 6 8 10 এরকম চলতে থাকবে। এগুলো সব কি যুগ্ম সংখ্যা। একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যে কোনো একটা সংখ্যা চুজ করতে পারি, যে কোনো একটা সংখ্যা। ধরো আমরা 9 চুজ করলাম, এই সংখ্যাটা যুগ্ম না অযুগ্ম? দেখো এইখানে যেমন অযুগ্ম সংখ্যা, কিন্তু এই অযুগ্ম সংখ্যাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি কত হবে? 18। এই 18টা নিশ্চয়ই যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা বলতে জোড় সংখ্যা, ঠিক আছে। এবার আমরা অন্য একটা সংখ্যা নিলাম 10, 10কেও যদি 2 দিয়ে গুণ করি কত হবে? 20। অর্থাৎ কোনো একটা যদি আমরা সংখ্যা নেই, সেটা যদি হয়তো ধরে নাও জানো না যে সেটা যুগ্ম না অযুগ্ম, তাকে যদি যুগ্ম বানাতে চাও সিম্পলি 2 দিয়ে গুণ করে দিলেই সেটা যুগ্ম হয়ে যাবে। তাহলে আমরা ধরি একটি অযুগ্ম সংখ্যা হলো, ধরি একটি অযুগ্ম সংখ্যা হলো 2x। কারণ x যদি নেই, xটা একটা আমাদের অজানা সংখ্যা, সেটা যুগ্ম হবে না অযুগ্ম হবে আমরা জানি না। তাহলে অযুগ্ম বানাতে গেলে কি করতে হবে? ধরি একটি যুগ্ম সংখ্যা হলো 2x। কারণ x যদি একটা অযুগ্ম সংখ্যাও হয় সেটাকে 2 দিয়ে গুণ করলেও সেটা যুগ্ম হবে, আর x যদি যুগ্ম সংখ্যাও হয় সেটাকেও 2 দিয়ে গুণ করলে যুগ্ম সংখ্যাই হবে, ঠিক আছে। তাহলে আমাদের ধরতে হবে অযুগ্ম সংখ্যা। দেখো কোনো একটা যুগ্ম সংখ্যাকে অযুগ্ম সংখ্যা বানাতে গেলে কি করতে হবে? তার সঙ্গে 1 যোগ করে দিলেই হয়ে যাবে, বা 1 বিয়োগ করে দিলেই হয়ে যাবে। কারণ দেখো, ধরো এক সংখ্যা আছে 10, এর সঙ্গে যদি 1 যোগ করে দাও তাহলে কত হচ্ছে? 11। এটাও অযুগ্ম সংখ্যা। এই 10-এর থেকে যদি 1 বিয়োগ করো কত হচ্ছে? 9। এটাও অযুগ্ম সংখ্যা। 10-এর আগের অযুগ্ম সংখ্যা কত? 9। তাহলে 9-এর পরের অযুগ্ম সংখ্যাটা কত? 11। তাহলে এই দুটো তো পরপরই হলো। অর্থাৎ কোনো একটা যুগ্ম সংখ্যার থেকে যদি আমরা 1 যোগ করি তাহলে একটা অযুগ্ম সংখ্যা পাবো, 1 বিয়োগ করলেও একটা অযুগ্ম সংখ্যা পাবো, কিন্তু এই দুটো সংখ্যা ক্রমিক হবে পরপর। দেখো 10-এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে 11 পাচ্ছি, 10-এর থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 9 পাচ্ছি। তাহলে 9 আর 11, 9-এর পরে তো নেক্সট অযুগ্ম সংখ্যা 11ই আছে। তার আগে কি আরো অযুগ্ম সংখ্যা আছে? 9 আর 11-এর মাঝখানে নেই। 11-এর মাঝখানে 9 আর 11-এর মাঝখানে এখন 10 আছে, সেটা হচ্ছে যুগ্ম সংখ্যা। তাহলে আমরা একটা যুগ্ম সংখ্যা ধরে নিলাম 2x। তাহলে অতএব পরপর দুটি অযুগ্ম সংখ্যা কি হবে? অযুগ্ম সংখ্যা হবে, দেখো 2x প্লাস 1টাও একটা অযুগ্ম সংখ্যা, আবার 2x মাইনাস 1টাও একটা অযুগ্ম সংখ্যা। দেখো এই অঙ্কটা তোমরা বিভিন্ন ভাবে করতে পারো, হ্যাঁ। দুটো সংখ্যাকে, যেহেতু দুটো সংখ্যার গুণফল আমাদের বলে দিয়েছে, এই দুটো সংখ্যা 2x প্লাস 1 এবং 2x মাইনাস 1ও ধরতে পারো। কেউ চাইলে এমনও করতে পারো 2x প্লাস 1 একটা অযুগ্ম সংখ্যা। এবার দেখো তারপরে 2x প্লাস 1 এই সংখ্যাটার সঙ্গে যদি আরও 2 যোগ করো তাহলে এটাও একটা অযুগ্ম সংখ্যা হবে। ধরো 11, 11-এর সঙ্গে আরও 2 যোগ করলে কত পাবে? 13, এটাও একটা অযুগ্ম সংখ্যা, ঠিক আছে। বা এই সংখ্যাটার সঙ্গে যদি আরও 2 যোগ করো তাহলেও তুমি আর একটা অযুগ্ম সংখ্যা পাবে। তাহলে যে কোনো অযুগ্ম সংখ্যার সঙ্গে যদি 2 যোগ করতে থাকো তাহলে পরপর অযুগ্ম সংখ্যা পেতে থাকবে। অর্থাৎ এটা একটা অযুগ্ম সংখ্যা, এটা একটা অযুগ্ম সংখ্যা, এবং এটাও একটা অযুগ্ম সংখ্যা। এর ঠিক পরের অযুগ্ম সংখ্যা এটা। যদি এর পরের অযুগ্ম সংখ্যাটা বের করতে চাও তাহলে এই সংখ্যাটা প্লাস এর সঙ্গে যদি তুমি আরও 2 যোগ করো তাহলে এর পরের অযুগ্ম সংখ্যাটা পেয়ে যাবে। আমাদের তো অতগুলো দরকার নেই, আমাদের দুটো দরকার, তাই না? তাহলে আমরা পরপর দুটো অযুগ্ম সংখ্যা এই দুটোকে ধরে নিলাম। প্রশ্ন অনুসারে কি হবে? প্রশ্ন অনুসারে কি বলেছে? প্রশ্ন অনুসারে বলেছে এই অযুগ্ম সংখ্যা দুটির গুণফল কত? গুণফল 143। অর্থাৎ 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1, এই দুটোকে যদি গুণ করি এটা কত পাবো? 143। আমাদেরকে যা সমীকরণ গঠন করতে বলেছে, তাহলে এই সংখ্যা, দেখো এই দুটো গুণ আছে, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করব, তারপরে এটা দিয়ে এটাকে গুণ করব। দেখো তাহলে এই প্রথমে আমরা কি বলেছিলাম? চিহ্নের গুণ করতে হয়, তাই না? তাহলে প্লাসে প্লাসে কি হবে? প্লাস, শুরুতে আমরা প্লাস লিখি না। তাহলে 2 দিয়ে 2 কে গুণ করলে কত হবে? 4। x আর x গুণ করলে কত হবে? x এর স্কয়ার। নেক্সট দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2x এর সঙ্গে 1 গুণ করলে কত হবে? 2x। বাস 2x দিয়ে গুণ করা হয়ে গেল। নেক্সট কি করব? 1 দিয়ে গুণ। তাহলে 1 দিয়ে যদি গুণ করি, 1 এর সঙ্গে প্রথমে 2x, তাহলে প্লাসে প্লাসে প্লাস 1 আর 2x এ গুণ করলে 2x হবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 1 1 গুণ করলে কত? 1।
সমান সমান কত হচ্ছে 143। ঠিক আছে, তাহলে দেখো -2x আর +2x কাটা, তাহলে পড়ে থাকলো 4x²। এখানে -1 143টা যদি এইদিকে নিয়ে আসি সমান চিহ্নে, তাহলে কি হবে -143 সমান সমান কত 0। 4x² মাইনাসে মাইনাসে সরি দুটোই মাইনাস চিহ্ন আছে, তাহলে দুটোই মাইনাস চিহ্ন থাকলে কি করতে হয়, যোগ করতে হবে, তাই না? এবার তাহলে 143 আর 1 যোগ করলে কত হবে 144, তাহলে 144 চিহ্ন কি হবে, এই দুটোর মধ্যে কে বড়, মাইনাস, 143 বড়, তাহলে 143 এর চিহ্ন মাইনাস, যেহেতু দুটো একই চিহ্ন তাহলে একটা বসিয়ে দিলেই হলো। হ্যাঁ, সমান সমান 0, এটাই হয়ে গেল আমাদের দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল? নেক্সট দেখো, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো 5-এর 3 নাম্বার। 5-এর 3 নাম্বারটা কি বলেছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দেখো, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। এখানে জাস্ট ক্রমিক সংখ্যা বলেছে, যুগ্ম অযুগ্ম কিছু বলেনি। তাহলে দুটি ক্রমিক সংখ্যা অর্থাৎ যে কোনো যদি একটা সংখ্যা ধরে নাও, ধরো একটা সংখ্যা ধরলাম আমরা 53, ঠিক তারপরের সংখ্যাটা কত হবে 54, তাহলে দুটো পরপর হয়ে গেল। তাহলে আমরা ধরি একটি সংখ্যা কত, একটি সংখ্যা সমান সমান x, অতএব অপর সংখ্যাটি কত হবে, ঠিক তার পরেরটা, অপর সংখ্যাটি হবে, দেখো পরেরটাই যে নিতে হবে এরকম কোনো ব্যাপার না, আগেরটাও নিতে পারো। ধরো একটি সংখ্যা 53 নিলে তার আগের সংখ্যাটা কত 52, তাহলে এটাও তো পরপর হলো, তাই না? 52 53। তুমি ধরো একটি সংখ্যা নিলে 220, ঠিক তার আগেরটা কত 219, তাহলে তুমি 219 আর 220ও নিতে পারো, বা 220-র পরেরটাও নিতে পারো, 220 তারপরে 221। ঠিক আছে, তাহলে ব্যাপারটা এরকম। তাহলে একটি সংখ্যা x নিলাম, তাহলে অপর সংখ্যাটা ধরলাম আমরা x + 1। প্রশ্ন অনুসারে কি বলেছে, প্রশ্নে বলেছে এই সংখ্যা দুটির বর্গের সমষ্টি 313। অর্থাৎ এই সংখ্যা দুটির প্রথমে কি করতে হবে, প্রথমে বর্গ করতে হবে। এটা একটা সংখ্যা আর এটা একটা সংখ্যা, এই দুটো সংখ্যা দুটির বর্গ করতে হবে, বর্গ করে কি করতে হবে, সমষ্টি। সমষ্টি মানে হচ্ছে যোগ। এটা কত হবে 313। ঠিক আছে, এইবার দেখো x²টাকে x² রেখে দিলাম, কারণ এটাকে তো কিছু করা যাচ্ছে না এখন, প্লাস এটাকে দেখো a + b² এর সূত্র ফেলতে পারি। তাহলে a + b² এর সূত্র কি, a + b² এর সূত্র a² + 2ab + b²। তাহলে এখানে a বলতে কত x, তাহলে x² + 2, a বলতে কত x, b বলতে 1 + b², 1² সমান সমান কত হবে 313। তাহলে দেখো x² আর x² দুটোই প্লাস, এর সামনে কিছু নেই মানে প্লাস, তাহলে দুটোকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে x² + x² কত হবে 2x² + 2x প্লাস 1² করলে কত হবে 1 সমান 313। ঠিক আছে, নেক্সট 2x² + 2x + 1, এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কত হবে -313 সমান 0। তাহলে 2x² + 2x + 1 মাইনাস, আচ্ছা দেখো সরি প্লাস 2x, তাহলে দেখো এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই দুটো কি করতে হবে, দুটোকে বিয়োগ করতে হবে, আলাদা চিহ্ন। তাহলে 313 থেকে যদি 1 বিয়োগ করো তাহলে কত হবে 312, এই দুটোর মধ্যে বড় কি 313, এর চিহ্ন কত মাইনাস, তাহলে এটাই হয়ে গেল আমাদের দ্বিঘাত সমীকরণ। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, খুব শীঘ্রই আসবে নতুন ভিডিও, তোমরা চোখ রাখো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, কোনো রকম যদি ডাউট থাকে যে কোথাও বুঝতে পারছো না তাহলে কমেন্ট করে দেবে, আমি অবশ্যই বুঝিয়ে দেবো। তাহলে আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে, ততক্ষণ টাটা।